অভিজ্ঞতা সম্পন্ন মুশফিককে দলে রাখার জন্য কত কিছুই না করতে হলো। মাহমুদুল্লাহ রিয়াদকে পর্যন্ত দলে ঢুকানো হলো, আর দুই ভাইয়েরা মিলে ১৯ বলে ৬ রান করেছে। এটা আসলে মেনে নিতে পারছি না। ওদের অভিজ্ঞতার অভাব নেই, আর ওদের এত এত ম্যাচ খেলেছে এরা। এটা কিভাবে সম্ভব? আজকে ডু অর ডাই ম্যাচ বাংলাদেশের, সেই ম্যাচে এসে তারা দুজন খুব বাজে খেললো। মোট কথা, টপ অর্ডার ব্যাটসম্যানরা আবার ব্যর্থ হলো। বিশেষ করে যদি ক্যাপ্টেন শান্তর কথা বাদ দিই, ক্যাপ্টেন শান্ত আজকে ভালো খেলছে এটা বলবো না, অনেক বল নষ্ট করেছে, তবে চেষ্টা করেছে মোটামুটি টিকে থাকার জন্য। তো যার কারণে যে ২৩৬ এই পুঁজিটা হয়েছে, সেটাও হতো না শেষ দিকে যদি জাকের আলী ছোট ছোট পার্টনারশিপ, বিশেষ করে শান্তর সাথে, আবার এদিকে রিশাদের সাথে ছোট ছোট পার্টনারশিপগুলো করাতে তাও একটা পজিশনে গিয়ে পৌঁছেছে। তবে যে পজিশনে পৌঁছেছে, এই পজিশন থেকে অলৌকিক কিছু না হলে বাংলাদেশ জেতার কোনো সম্ভাবনা নেই। কারণ নিউজিল্যান্ড অনেক ব্যালেন্স টিম, তারা এই ২৩৭-এর টার্গেট খুব সহজে পূরণ করে ফেলবে। তবে ব্যাটসম্যানদের এই ব্যর্থতা, এই দায়ভার আসলে মেনে নেওয়ার মতো না। কে নেবে এই দায়ভার? এটা আসলেই প্রশ্ন। দেখা যাক, খেলা দেখতে থাকি।